আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমরা ক্যাপিটাল স্ট্রাকচারের ইপিএস ইনডিফারেন্স পয়েন্টে আজ আরেকটি ক্লাসের অঙ্ক শিখব 37 নাম্বার। প্রশ্নটা যদি ইপিএস ইনডিফারেন্সের অঙ্কে একটু ব্যতিক্রম করতে চাই তাহলে 37 নাম্বারটা আছে এবং 38ও আছে। এই পরপর দুটি অঙ্ক একটু ব্যতিক্রম। কি ব্যতিক্রম, নতুনত্ব কি আছে দেখো। দ্য ক্যাপিটাল স্ট্রাকচার অফ সুমন ইজ গিভেন বিলো। 7% ডিবেঞ্চার, তাহলে আমরা জানি ডিবেঞ্চারের জন্য ইন্টারেস্টের ওয়ার্কিং করতে হয়। এই যে রিটেন আর্নিংটা একটা নতুন এন্ট্রি। তো ইপিএস ইনডিফারেন্স পয়েন্টে রিটেন আর্নিং এর কোনো প্রভাব অঙ্কে পড়ে না, রিটেন আর্নিং এর কোনো কাজ নেই। কিন্তু এই যে প্রশ্নের মধ্যে থাকলে পরীক্ষার হলে এটাই তোমাদেরকে ভোগাবে। তাহলে রিটেন আর্নিং এর কোনোই আসলে কাজ নেই, আমাদের কাজ শুধুমাত্র এই তিনটা তথ্যে। তাহলে ডিবেঞ্চার থেকে ইন্টারেস্ট পাবো, এই রিটেন আর্নিংটাই নতুনত্ব, আর রিকোয়ারমেন্টে একটু নতুন কথা আছে, আর বাকিটা সেম। রিটেন আর্নিং দেখে অনেক স্টুডেন্ট প্রশ্নে হাতই দিবে না। তাহলে 9% প্রিফার্ড স্টক, এটা থেকে আমরা পিডি পাই, প্রিফারেন্স ডিভিডেন্ড। কমন স্টক থেকে নাম্বার অফ শেয়ার পাওয়া যায়, ডিবেঞ্চার থেকে ইন্টারেস্ট পাওয়া যায়। তাহলে সর্বোচ্চ আমরা বলেছিলাম ইপিএস ক্যালকুলেশন করতে তিনটি ওয়ার্কিং করতে হয় সর্বোচ্চ। এই অঙ্কে দেখো সর্বোচ্চ তিনটা কথাই আছে। আমরা পূর্বেও দুটো ক্লাস করেছি ইপিএস ইনডিফারেন্সের ম্যাথগুলা, তো একটা পারলে আসলে সব পারা যায়, সবগুলো এক টাইপের। নতুনত্ব এখানে শুধু এই রিটেন আর্নিং কথাটা বাড়তি আছে, যার আসলে কোনো কাজ নেই অঙ্কে। তথ্য বলছে দ্য কোম্পানি আর্নস 12% অন ইটস ক্যাপিটাল। কোম্পানি আর্নস করবে, উপার্জন করবে তার ক্যাপিটালের 12%। এই আর্ন মানে ইবিআইটি, আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স। তাহলে এই একটা নতুন তথ্য যে ইবিআইটি সরাসরি দেয়নি, তো না দিয়ে বলছে দ্য কোম্পানি আর্নস 12% অন ইটস ক্যাপিটাল। কোম্পানি যা মূলধন আছে তার 12% হবে আর্নস ফর ইবিআইটি। দ্য কর্পোরেট ট্যাক্স রেট 50%। দ্য কোম্পানি নিড অ্যাডিশনাল ফাইন্যান্সিং, অতিরিক্ত মূলধন দরকার আরো 24 লাখ টাকা। এই 24 লাখ অতিরিক্ত মূলধনের জন্যই এই তিনটি অল্টারনেটিভের সৃষ্টি হয়েছে। তাহলে কোম্পানির মোট মূলধন কত? 24 লাখ, নতুন আরো দরকার, আর প্রেজেন্টে আছে অলরেডি 50 লাখ। তাহলে টোটালে 74 লাখ টাকা মূলধন আছে। মূলধন বা টোটাল অ্যাসেট, এখানে অনেক সময় বলতে পারে অন ইটস টোটাল অ্যাসেট। টোটাল ক্যাপিটালও যা কোম্পানি, টোটাল অ্যাসেটও তাই। তাহলে এই টোটাল অ্যাসেট 74 লাখের এই 12% করলে আমরা পেয়ে যাব ইবিআইটি, আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স। পূর্বে যতগুলো ম্যাথ দেখেছি সকল ম্যাথে ইবিআইটি দেওয়া থাকে, এখানে নতুনত্ব বের করে নিতে হবে। তারপর বলছে দিস ক্যান ফাইন্যান্স দ্য ফলোইং ওয়ে, নিচের উপায়গুলোতে অর্থায়ন করা হবে। উপায় নাম্বার 1, ইস্যু এট এ প্রিমিয়াম অফ টাকা 20 পার শেয়ার। এই যে এইটা আবার নতুন একটা কথা, ইস্যু এট এ প্রিমিয়াম অফ টাকা 20 পার শেয়ার। প্রিমিয়াম বেশি মূল্য অধিহারে, তাহলে প্রতি শেয়ার 20 টাকা বেশি মূল্যে ইস্যু করেছি। পার ভ্যালু মূল্য কত? 100 টাকা, তার মানে আসলে এখানে 120 টাকা হলো ইস্যু প্রাইস। তাহলে যখন নাম্বার অফ শেয়ার বের করব, অল্টারনেটিভের ভিতরে যখন নতুন করে বের করব তখন 120 দিয়ে ভাগ করতে হবে। তাহলে নাম্বার অফ শেয়ার আমরা যখন ক্যালকুলেশন করব তখন 120 টাকা, প্রিমিয়াম মানে বেশি মূল্য, অর্থাৎ গায়ে লেখা মূল্য 100 টাকা, আর আরো 20 টাকা বেশি মূল্যে আমরা শেয়ারটা বিক্রয় করতে পারছি, তাহলে 120 টাকা। তাহলে নতুন করে যখন অর্থায়নটা করব তখন অতিরিক্ত যে শেয়ারটা হবে, অল্টারনেটিভ 1 যেটা অতিরিক্ত শেয়ার পাবে সেটা 120 দিয়ে ভাগ করে বের করতে হবে। তাহলে এই যে প্রিমিয়াম একটা নতুন কথা পেলাম। ইস্যু 10% প্রিফারেন্স শেয়ার, তাহলে 24 লাখে 10% করলে প্রিফারেন্স ডিভিডেন্ড পাওয়া যাবে, এটা অল্টারনেটিভ 2 অতিরিক্ত আরো পাবে। ইস্যু ডিবেঞ্চার 24 লাখের 8% করলে ইন্টারেস্ট পাওয়া যাবে অতিরিক্ত, সেটা শুধুমাত্র অল্টারনেটিভ 3 পাবে। ইট ইজ এস্টিমেটেড দ্যাট প্রাইস আর্নিং রেশিও দেওয়া আছে ইন দ্য কেস অফ ইকুইটি, তাহলে ইকুইটির জন্য, প্রিফারেন্স শেয়ারের জন্য, ডিবেঞ্চারের জন্য ফাইন্যান্সিং উঠবে 21.4, এটা হলো ইকুইটির প্রাইস আর্নিং রেশিও, ইকুইটির জন্য 17, এটি হলো প্রিফারেন্স শেয়ারের জন্য, এন্ড ডিবেঞ্চারের জন্য 15.5। তাহলে প্রাইস আর্নিং রেশিও দেওয়া আছে। তিন ধরনের তথ্য আছে, ইকুইটি, প্রিফারেন্স শেয়ার এন্ড ডিবেঞ্চার। মূলধন সংগ্রহের উৎস দেওয়া আছে তিনটা সোর্সেরই প্রাইস আর্নিং রেশিওটা দেওয়া আছে, এই একটা নতুন তথ্য। রিকোয়ারমেন্টে কি চাচ্ছে আসলে, হুইচ অফ দা থ্রি ফাইন্যান্সিং অল্টারনেটিভস উড বি রিকমেন্ডেড, কোন মূলধন কাঠামোটা তুমি গ্রহণ করতে পরামর্শ দিবা এবং কেন দিবা। অন দা বেসিস অফ ইপিএস, ইপিএস দিয়ে কমেন্ট করো। অন দা বেসিস অফ মার্কেট প্রাইস, এই মার্কেট প্রাইস নির্ণয় করতে প্রাইস আর্নিংটা কাজে লাগবে। তাহলে ইপিএস দিয়ে একবার মন্তব্য করব, মার্কেট প্রাইস দিয়ে একবার মন্তব্য করব। তাহলে ইপিএস নির্ণয় করতে হলে ফার্স্ট টাইম কতগুলো ওয়ার্কিং করতে হবে? 3টি ওয়ার্কিং করতে হবে। তাহলে শুরুতেই প্রেজেন্ট দেখব কি আছে। প্রেজেন্ট 7% ডিবেঞ্চার আছে,
টাকার পরিমাণ 8 লাখ, তাহলে 8 লাখ টাকা তুমি লোন নিয়েছো, লোন নিয়ে ব্যবসা আরম্ভ করেছিলে, তাহলে লোন নিলে তার সুদ দিতে হয়, তাহলে ওয়ার্কিং অন ইন্টারেস্ট ক্যালকুলেশন। প্রবলেম 37। না বুঝলে সাথে সাথে প্রশ্ন করবা। ওয়ার্কিং অন ইন্টারেস্ট ক্যালকুলেশন। প্রেজেন্টে 8 লাখ টাকা আছে ইনটু 7% ইন্টারেস্ট রেট, তাহলে 8 লাখ গুণ 7%, 7,56,000। প্রেজেন্টে যেটা থাকে সেটা সবাই পায়, অল্টারনেটিভ আছে 3টা, তাহলে প্রেজেন্টের যে তথ্য সেটা সবাই পাবে। আর এভাবেও বলা যায় যেটা নামে নেই সেটা সবার, যেটা নামে নেই সেটা সবার। তাহলে অল্টারনেটিভ 1 1 2 3 আছে, তাহলে অল্টারনেটিভ 1 ইকুয়াল 56,000, অল্টারনেটিভ 2 ইকুয়াল 56,000, অল্টারনেটিভ 3 ইকুয়াল 56,000। তাহলে প্রেজেন্টে যেটি থাকবে সেটি সবাই পাবে, প্রেজেন্টের তথ্য সবাই পাবে। এখন দেখতে হবে নতুন করে কে পাবে। যে নতুন করে আবার লোন করেছে সে আবার নতুন ইন্টারেস্ট পাবে। ওই যে অতিরিক্ত টাকাটা দরকার, এই টাকাটা 3 অপশনে অর্থায়ন করা যায়। এখন কে কোন ভাবে নিয়েছে? 1 নাম্বার ইস্যু শেয়ারের মাধ্যমে, আমরা আছি ইন্টারেস্টে ওয়ার্কিং এ, তাহলে শুধু ডিবেঞ্চার খুঁজবো। 2 প্রিফারেন্স শেয়ার পাবে না নতুন করে, 8% ডিবেঞ্চার এ নতুন করে পাবে। কোন টাকার উপরে পাবে? এই যে অ্যাডিশনাল 24 লাখ টাকা, এই টাকাটা অর্থায়ন করা হচ্ছে 8% সুদের হারে লোনের মাধ্যমে। তাহলে অল্টারনেটিভ 3 নতুন করে আরো ইন্টারেস্ট পাবে, প্লাস 24 লাখের ইনটু 8%। একটু ক্যালকুলেশন করে বলো কত আসে? 24 লাখের 8%, 37 নাম্বার ম্যাথটা করছি আমরা, শুরুতেই আছি, ওয়ার্কিং 1 এ আছি, তো একটু তুমি স্ক্রিনশট দিয়ে নাও এরকম। 24 লাখের 8% কত হইছে? 1,92,000। 8 যোগ 56, 2,48,000। ওকে, তাহলে টোটাল ইন্টারেস্ট 2,48,000। তাহলে প্রেজেন্টে যেটা থাকে সেটা সবাই পায়। প্রেজেন্টে ডিবেঞ্চার ছিল বা লোন ছিল 8 লাখ টাকা, 7% সুদের হার 56,000 টাকা। প্রেজেন্টেরটা সবাইকে দিয়ে দিয়েছি। অল্টারনেটিভের ভিতরে দেখতে হবে নতুন করে কার ডিবেঞ্চার আছে, যার ডিবেঞ্চার থাকবে সেই শুধু ইন্টারেস্ট পাবে। তাহলে অল্টারনেটিভ 3 এর নতুন করে ডিবেঞ্চার ছিল 24 লাখ ইনটু 8%, টোটালে 2,48,000। প্রেজেন্ট আবার ফিরে যাব, রিটেন আর্নিং। রিটেন আর্নিং টোটাল কোনো কাজেই লাগবে না, কনফিউশনে ফেলার জন্য দেওয়া আছে। প্রিফার্ড স্টক আছে, তাহলে প্রিফার্ড স্টকের জন্য কিসের ওয়ার্কিং হবে? প্রিফারেন্স ডিভিডেন্ড, তাহলে 12 লাখ টাকার 9%, তাহলে ওয়ার্কিং টু প্রিফারেন্স ডিভিডেন্ড ক্যালকুলেশন। প্রশ্ন যদি কঠিন হয় তখন এই টাইপের অঙ্কগুলো আসবে, যে 37 38 ইপিএস প্রিফারেন্স পয়েন্টের অঙ্ক স্বাভাবিক আসলে যে 32 34 35 করালাম, এগুলোর ভিতরে আসবে। আর যদি কঠিন হয় তাহলে 37 38 এর ভিতরে আসবে। প্রিফারেন্স ডিভিডেন্ড ক্যালকুলেশন প্রেজেন্ট, তাহলে প্রিফারেন্স ডিভিডেন্ড ক্যালকুলেশন প্রেজেন্ট বর্তমানে কত টাকার আছে? বর্তমানে প্রিফারেন্স স্টক আছে 9% রেট 12 লাখ টাকা, তাহলে 12 লাখ ইনটু 9% কত আসছে? 1,08,000। তাহলে প্রেজেন্টের তথ্য সবাই পাবে, এই 1,08,000 সবাইকে দিয়ে দাও। তাহলে অল্টারনেটিভ 1 সমান 1,08,000, 2 সমান 1,08,000, অল্টারনেটিভ 3 সমান 1,08,000। প্রেজেন্টের তথ্য সবাই পাবে, অর্থাৎ এটা বলা যায় যেটা কারণ নামে নেই সেটা সবার। নতুন করে দেখতে হবে কার প্রিফারেন্স স্টক আছে, তাহলে 1 এর নাই 2 আছে বা 10% প্রিফারেন্স শেয়ার। কোন টাকাটা অতিরিক্ত টাকার জন্য অল্টারনেটিভ গুলো সৃষ্টি হয়েছে, তাহলে 24 লাখে 10%, তাহলে অল্টারনেটিভ 2 নতুন করে পাবে প্রিফারেন্স ডিভিডেন্ড 24 লাখের 10%, তাহলে 2,40,000। আর পূর্বে আছে 1,08,000, তাহলে 2,40,000 যোগ 1,08,000 সমান টোটালে 3,48,000। তাহলে নতুন করে আর কারো নাই, নতুন করে আর কারো প্রিফারেন্স স্টক নাই। আবার চলে আসবো প্রেজেন্টে।
কমন স্টক, তাহলে কমন স্টকের জন্য কিসের ওয়ার্কিং হবে? নাম্বার অফ শেয়ার। টোটাল 20 লাখ টাকা আছে, পার শেয়ারের মূল্য 100 টাকা। তাহলে একটি শেয়ারের মূল্য 100, 20 লাখ টাকা থাকলে কত শেয়ার কিনতে পারবো? বের করব 20 লাখ ভাগ 100 করে। তাহলে ওয়ার্কিং 3 নাম্বার অফ শেয়ার ক্যালকুলেশন, ওয়ার্কিং 3 নাম্বার অফ শেয়ার ক্যালকুলেশন, নাম্বার অফ শেয়ার ক্যালকুলেশন প্রেজেন্ট, ওয়ার্কিং 3 নাম্বার অফ শেয়ার ক্যালকুলেশন প্রেজেন্ট। বর্তমানে কত টাকা আছে আমাদের? 20 লাখ টাকা। প্রতি শেয়ারের মূল্য 100, তাহলে 20 লাখ ভাগ 100 ইকুয়াল 20,000 শেয়ারস। নাম্বার অফ শেয়ার ক্যালকুলেশন প্রেজেন্ট 20,000 শেয়ার। প্রেজেন্টে যেটা থাকবে সেটা সবাই পাবে। অল্টারনেটিভ 1 20,000, অল্টারনেটিভ 2 তো 20,000, অল্টারনেটিভ 3 হ্যাঁ এই যে পার শেয়ারের মূল্য 100, প্রেজেন্টের সময় 100, সেটা তো অল্টারনেটিভ 1 এ যখন করব এক্সট্রা কাজ, এটা এক্সট্রা এই 24 লাখের জন্য। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। প্রেজেন্টে যে মূলধনটা সংগ্রহ করছি 20 লাখ টাকা, এটা 100 টাকা পার শেয়ার বিক্রয় করে, প্রতি শেয়ার 100 টাকা করে বিক্রয় করে 20 লাখ টাকা মূলধন সংগ্রহ করেছি। আর যখন অতিরিক্ত কাজ করব এই যে 24 লাখ, তখন সেই শেয়ারগুলো বিক্রয় করছি বেশি মূল্যে 20 টাকা করে। ওকে, এটা মনে রাখবো। অল্টারনেটিভের তথ্য প্রেজেন্টে আসবে না কখনোই, প্রেজেন্টে যা যা আছে তাই পাবে। আর অল্টারনেটিভের ভিতরে যদি না থাকে তখন প্রেজেন্ট থেকে হেল্প নেবে। আর প্রেজেন্ট যদি অতিরিক্ত থাকে তাহলে প্রেজেন্টের থেকে আসবে না। যদি এখানে পার শেয়ারের মূল্য না বলতো তখন এই 100 ধরে নিতে হতো যে প্রেজেন্টের যে মূল্য অ্যাডিশনাল অতিরিক্ত নতুন করেও একই মূল্য। কিন্তু অল্টারনেটিভের তথ্য কখনোই প্রেজেন্টে যাবে না, এটা খেয়াল রাখবা। প্রেজেন্টেটা কখনো অল্টারনেটিভে যেতে পারে যদি রেটগুলো না থাকে। ওকে, তাহলে 20,000 সবাইকে দিয়ে দাও। এখন দেখতে হবে নতুন করে কে পাবে। তাহলে যার শেয়ার আছে সেই নতুন করে পাবে। অল্টারনেটিভ 1 ইস্যু এট এ প্রিমিয়াম, যারা পরে জয়েন করছে মনোযোগ দাও। ইস্যু করছি, বিক্রয় করছি এট এ প্রিমিয়াম অফ টাকা 20 পার শেয়ার, প্রতি শেয়ার 20 টাকা বেশি মূল্যে বিক্রয় করছি। তাহলে পার ভ্যালু মূল্য কত টাকা? 100 টাকা। তার থেকে সাথে আরো 20 টাকা বেশি মূল্যে বিক্রয় করছি, তাহলে এক এক শেয়ার বিক্রয় মূল্য 120 টাকা। তাহলে আমরা যে অতিরিক্ত মূলধনটা সংগ্রহ করব 24 লাখ টাকা, তো অল্টারনেটিভ 1 বলছে সম্পূর্ণটাই সে শেয়ার বিক্রয় করে মূলধন সংগ্রহ করবে। প্রতি শেয়ার বিক্রয় করবে কত করে? 120 টাকা করে। তাহলে 24 লাখ ভাগ 120, তাহলে নতুন করে অল্টারনেটিভ 1 শেয়ার পাবে 24 লাখ পার শেয়ার ইস্যু করেছে, বিক্রয় করেছে 120 টাকা করে। কত আসে? 20,000। আর পূর্বের 20, টোটালে 40,000 শেয়ারস। ওকে, ওয়ার্কিং কমপ্লিট হলো। যদি কারোর কোনো জায়গায় বোঝার থাকে, কনফিউশন থাকে বলতে পারো। আমরা কিন্তু এই টপিকসের অনেকগুলো ম্যাথ করতেছি যাতে ইপিএস ইনডিফারেন্স পয়েন্টের অঙ্ক বেসিকটা পুরোপুরি ক্লিয়ার থাকে। স্যার 120 কোথায় পেলাম? হ্যাঁ, ওই যে প্রশ্নে আসে একটু। অল্টারনেটিভ 1 ইস্যু মানে বিক্রয়, এটা প্রিমিয়াম, প্রিমিয়াম মানে অধিহার, বেশি মূল্যে অফ টাকা 20 পার শেয়ার, প্রতি শেয়ার 20 টাকা করে বেশি মূল্যে বিক্রয় করছি। তাহলে মেন মূল্য কত ছিল? পার ভ্যালু মূল্য কত? 100 টাকা ছিল। আর প্রিমিয়ামের বেশি দাম, আরো 20 টাকা বেশি মূল্য, তাহলে 120 টাকা করে নতুন করে অল্টারনেটিভ 1 এর যখন এক্সট্রা কাজটা করব, এই এক্সট্রা 24 লাখের জন্যই কিন্তু অল্টারনেটিভ গুলো সৃষ্টি হয়েছে। অল্টারনেটিভে যখন ক্যালকুলেশন করতে হয় সব এই 24 লাখের উপরে। বুঝেছো এবার? জি। ওকে, তাহলে এখন রিকোয়ারমেন্টে কি চাইছে আমাদের? রিকোয়ারমেন্টে চাইছে ইপিএস বের করতে হবে, ইপিএস আর একবার মার্কেট প্রাইস বের করতে হবে, পিও বের করতে হবে। তাহলে ইপিএস এন্ড পিও ক্যালকুলেশন টেবিল। অল্টারনেটিভ 3টা, টাকাতে হবে 3টা, শর্টকাট বিবরণ 3টে টাকার ঘর। ভাই ওটা অল্প একটু দেখেন, একটু স্ক্রিনশট নিয়ে নিন। আচ্ছা, দিচ্ছি। আর ওঠানো লাগবে? না ভাই ওই লাস্টেরটাই, ওই নাম্বার অফ শেয়ার ওইটাই মিসিং। ওকে,
ছককাটো বিবরণ 3টি টাকার ঘর, অল্টারনেটিভ যে কয়টা টাকার ঘর হবে সেই কয়টা, অল্টারনেটিভ 3টা টাকার ঘর হবে 3টা, বিবরণ 3টা টাকার ঘর। ছকের উপর লিখো ইপিএস এন্ড পিও ক্যালকুলেশন টেবিল। অ্যাকাউন্টস টাইটেল অল্টারনেটিভ 1 টাকা, অল্টারনেটিভ 2 টাকা, অল্টারনেটিভ 3 টাকা। তাহলে ইপিএস এন্ড পিও ক্যালকুলেশন টেবিল শুরুটা হলো ইবিআইটি দিয়ে। এই ইবিআইটি আবার সরাসরি দেওয়া নাই, এটা বলেছে টোটাল ক্যাপিটালের টোটাল দা কোম্পানি আর্নস, আর্ন মানে উপার্জন করবে 12% অন ইটস ক্যাপিটাল। কোম্পানির যা ক্যাপিটাল আছে, তাহলে কোম্পানির প্রেজেন্ট ক্যাপিটাল 50 লাখ আর অতিরিক্ত আরো 24 লাখ দরকার, তাহলে 50 24 74 লাখ, তার 12% আর্নিং করবে। তাহলে 50 লাখ যোগ 24 লাখ, টোটাল যে ক্যাপিটাল তার 12% আর্নিং করবে। তাহলে 74 লাখের 12% করে দাও তো একটু। 8 লাখ 88, 8 লাখ 88, 8 লাখ 88, সবাই পাবে এটা, যেটা কারণ নামে থাকে না সেটা সবাই পায়। তাহলে আমরা নতুন শিখলাম এটা যে টোটাল আমাদের আর্নিংটা সরাসরি না দিয়ে বলছে টোটাল ক্যাপিটালের 12%, এটা বলতে পারে টোটাল অ্যাসেটেরও 12%, একই হবে। টোটাল কোম্পানি টোটাল মূলধনটাই টোটাল অ্যাসেট, ইবিআইটি থেকে বাদ যায় মাইনাস ইন্টারেস্ট, এটা তোমরা সবাই পারো। তাহলে ইন্টারেস্ট প্রয়োজন এখানে, তাই ওয়ার্কিং করেছিলাম। তাহলে ইন্টারেস্ট কত কত পাইছিলাম, 56 2 লাখ 48, 56 2 লাখ 48। ওকে, ইবিআইটি থেকে ইন্টারেস্ট লেস করলে আমরা যেটি পাই ইবিটি, আর্নিং বিফোর ট্যাক্স। ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিলে ইবিটি, তাহলে বিয়োগ করো একটু। 8 লাখ 32,000 আর 6 লাখ 40, 8 লাখ 32, 6 লাখ 8 লাখ 32, 8 6 লাখ 40। ইবিটি ফর আর্নিং বিফোর ট্যাক্স, তার থেকে বাদ যায় মাইনাস ট্যাক্স। ট্যাক্স রেট প্রশ্নে দেওয়া আছে, কর্পোরেট ট্যাক্স 50%, তাহলে ট্যাক্স 50%, তাহলে 4 লাখ 16, 4 লাখ 16, 3 লাখ 20। ট্যাক্স লেস করলে পাই ইএটি, আর্নিং আফটার ট্যাক্স। ট্যাক্স বিয়োগ করলে পেয়ে যাব ইএটি ফর আর্নিং আফটার ট্যাক্স, ইএটি আর্নিং আফটার ট্যাক্স 4 লাখ 16, 4 লাখ 16, 3 লাখ 20। তাহলে ইবিটি থেকে ট্যাক্স লেস করলে ইএটি পাওয়া যায় আর্নিং আফটার ট্যাক্স, তার থেকে বাদ যায় মাইনাস প্রিফারেন্স ডিভিডেন্ড। মাইনাস প্রিফারেন্স ডিভিডেন্ড, যেটা আমরা ওয়ার্কিং করে রাখছি 1,08,000, 3 লাখ 48,000 আর 1 লাখ 8, 3 লাখ 48, 1 লাখ 8। ওকে, তাহলে প্রিফারেন্স ডিভিডেন্ড বাদ দিলে যেটা পায় তার নাম হলো ইএসইএস, আর্নিং অ্যাভেলেবল কমন শেয়ার। ইএসইএস, আর্নিং অ্যাভেলেবল কমন শেয়ার, বিয়োগফল 3 লাখ 8, পরেরটা কত হবে, 68,000, 68,000, 2 লাখ 12, 2 লাখ 12। ইএসইএস আমাদের টার্গেট ইপিএস বের করা, ইপিএস এর সূত্র কি, ইএসইএস ভাগ নাম্বার অফ শেয়ার। তাহলে এখন নাম্বার অফ শেয়ার লিখতে হবে। তাহলে নাম্বার অফ শেয়ার কত পেয়েছি, 40,000, 20,000,
20,000। তাহলে ইপিএস এর সূত্র আর্নিং পার শেয়ার ইপিএস ফর্মুলা ইএসসিএস ভাগ নাম্বার অফ শেয়ার। তাহলে ইপিএস ফর্মুলা ইএসসিএস ভাগ নাম্বার অফ শেয়ার। ইপিএস টাকায় হয় 7.7 7.7 3.4 3.4 10.6 10.6 ওকে। এখন আমাদের দরকার মার্কেট প্রাইস পার শেয়ার। মার্কেট প্রাইস পার শেয়ারের সূত্র হচ্ছে ইপিএস গুণ প্রাইস আর্নিং রেশিও। তাহলে প্রাইস আর্নিং রেশিওটা লিখে নেব পিই রেশিও। তাহলে প্রাইস আর্নিং রেশিও প্রশ্নে দেওয়া আছে। অল্টারনেটিভ 1 হচ্ছে ইকুইটি, অল্টারনেটিভ 2 মানে প্রিফারেন্স শেয়ার, এটা মানে ডিবেঞ্চার। তো প্রাইস আর্নিং রেশিও সিরিয়ালে দেওয়া আছে। শুরুতে ইকুইটি, অল্টারনেটিভ 1 মানে ইকুইটি, প্রিফারেন্স শেয়ার মানে অল্টারনেটিভ 2 আর ডিবেঞ্চার মানে অল্টারনেটিভ 3। তাহলে এই প্রাইস আর্নিং রেশিও গুলো পরপর লিখলেই হয়ে যাচ্ছে, এলোমেলো নাই, পরপরই আছে। 21 4 17 15 সাল, 21 4 17 15 সাল, 17 15 সাল। প্রাইস আর্নিং রেশিওটা পেয়েছি। বের করব পিও কারেন্ট মার্কেট প্রাইস। পিও সমান সমান সূত্র ইপিএস আর্নিং পার শেয়ার গুণ প্রাইস আর্নিং রেশিও। তাহলে একটু গুণ করে দাও, 7.7 ইনটু 21.4 164.78 টাকা 164.78 57.8 57.8 166.42 ওকে। আমাদের রিকোয়ারমেন্টে কি চাইছিল আরেকবার দেখা আসে। তোমাদের বলেছিল হুইচ অফ দা থ্রি ফাইন্যান্সিং অল্টারনেটিভ উড ইউ রিকমেন্ডেড, কোন মূলধন কাঠামো গ্রহণ করতে তুমি উপদেশ দিবা বা পরামর্শ দিবে, এন্ড হোয়াই, কেন। অন দা বেসিস অফ ইপিএস, ইপিএস দিয়ে একবার মন্তব্য করো। অন দা বেসিস অফ মার্কেট প্রাইস, মার্কেট প্রাইস দিয়ে একবার মন্তব্য করো। তাহলে ইপিএস আর্নিং পার শেয়ার আয় বেশি হলে ভালো হয়, পিও কারেন্ট মার্কেট প্রাইস সেটাও বেশি হলে ভালো। তাহলে কমেন্ট দুইবার করতে হবে। কমেন্ট রোমান 1 দিয়ে লিখি অন দা বেসিস অফ EPS, on the basis of EPS alternative EPS বেশি alternative 1 এর, তাহলে যার আয় বেশি সেটি ভালো, তাহলে alternative 1 should be recommended। Alternative 1 should be recommended because its EPS is higher. So because its EPS is higher than because its EPS is higher than others. alternative 3 হবে হ্যাঁ alternative 3 হবে না ও সরি EPS বেশি ছিল 3 না, সরি তাহলে alternative 3 should be recommended because its EPS is higher than others। এবার PO দিয়ে কমেন্ট করব, তাহলে PO টাও হচ্ছে 3 বেশি, কারেন্ট মার্কেট প্রাইস PO 3 বেশি, যার PO বেশি সেটাই রিকমেন্ডেড। তাহলে on the basis of PO alternative 3 should be recommended।
Alternative 3 should be recommended because its PO is higher than others. Okay. ওকে 38 নাম্বারটায় আসো। বলছে the present capital structure SK Limited composed by 20000 shares। প্রেজেন্টে 20000 শেয়ার সরাসরি দেওয়া আছে অফ কমন স্টক। এই 20000 শেয়ার সবাই পাবে। অফ টাকা 120, প্রতিটা শেয়ারের মূল্য 100 টাকা এন্ড ডেট 20 লাখ 8%। প্রেজেন্ট তথ্য এগুলা। তাহলে প্রেজেন্ট মূলধন কাঠামো দেওয়া আছে, শেয়ার আছে আর ডেট আছে, লোনের পরিমাণ আছে। কোম্পানি নিডেড অ্যাডিশনাল অ্যামাউন্ট 35 লাখ। কোম্পানির অতিরিক্ত আরো 35 লাখ টাকা দরকার। দ্যাট ক্যান বি ফাইন্যান্স বাই ফলোইং ওয়ে। এই 35 লাখ নিচের উপায়ে অর্থায়ন করবে। উপায় নাম্বার 1, 2000 শেয়ারস অফ কমন স্টক। সরাসরি কমন শেয়ার বলেই দিয়েছে অলরেডি 1 এ 200 টাকা প্রতিটার মূল্য 200 টাকা করে। তাহলে 2000 * 200 ফর 4 লাখ টাকা। মোট 35 লাখ টাকা দরকার তোমার। 4 লাখ টাকা শেয়ার বিক্রয় করলে এন্ড রেস্ট মানে বাকি অংশ অফ দ্য অ্যামাউন্ট বাই প্রিফারেন্স স্টক। তাহলে বাকি অংশ প্রিফারেন্স শেয়ার নিচ্ছ। তোমার 35 লাখ টাকা দরকার, তুমি তোমার কোন এক শুভাকাঙ্ক্ষীর কাছ থেকে 4 লাখ নিয়েছো আর রেস্ট বাকি টাকা অন্য আরেকজনের কাছ থেকে নিবা। তাহলে আরেকজন কত দেবে বলো তো? 31 লাখ। তোমার 35 লাখ টাকার দরকার, তো তুমি দুই মাধ্যমে নিচ্ছ। অঙ্কের যা ভাষা বলেছে, একটা হলো কমন শেয়ারের মাধ্যমে। তাহলে সাধারণ শেয়ার বিক্রয় করে মূলধন নিচ্ছ 4 লাখ টাকা, রেস্ট বাকিটুকু প্রিফারেন্স শেয়ার। রেস্ট মানে অবশিষ্ট বাকিটুকু প্রিফারেন্স শেয়ার। তাহলে প্রিফারেন্স শেয়ার কত দিবে? 31 লাখ টাকা দিবে। দুই বলছে 400 ডিবেঞ্চার লোন নিচ্ছ 2000 প্রতিটার মূল্য। তাহলে 400 * 200 ফর 8 লাখ টাকা। তাহলে 8 লাখ টাকা লোনের মাধ্যমে সংগ্রহ করছি। 10 লাখ প্রিফারেন্স স্টক যোগ 10 লাখ প্রিফারেন্স স্টক এন্ড রেস্ট বাকিটুকু কমন স্টক। পার শেয়ারের মূল্য 200 করে, বাকিটা কমন স্টক। টোটাল টাকা লাগবে 35 লাখ তোমার। তুমি দুইজনের কাছ থেকে নিছো 8 লাখ আর 10 লাখ, দুইজন মিলে দিচ্ছে 18 লাখ। তাহলে বাকি টাকা কমন শেয়ার থেকে, তাহলে কমন শেয়ার সাধারণ শেয়ার বিক্রয় করে বাকি টাকা অর্থায়ন করতে হবে। বলো তো বাকি টাকা কত হবে? 17 লাখ। অল্টারনেটিভ 3 তে বলছে 5000 কমন শেয়ার 200 টাকা পার শেয়ারের মূল্য। তাহলে 5000 * 200 ফর 10 লাখ। তাহলে কমন শেয়ারের মাধ্যমে 10 লাখ নিচ্ছি, রেস্ট বাকিটুকু অফ দ্য অ্যামাউন্ট বাই ডেট, বাকি টাকা লোন নিচ্ছি। তাহলে বাকি কত টাকা লোন নিচ্ছি? 25 লাখ। গুড, 25 লাখ। এক্সপেক্টেড ইপিআইটি 7,50,000, ট্যাক্সের 30% ইপিএস বের করো। তাহলে ইপিএস করতে কয়টি ওয়ার্কিং লাগে? 3টি ওয়ার্কিং লাগে। রিটার্ন অন ইকুইটি সূত্র ইএসিএস ভাগ ইকুইটি ক্যাপিটাল। তাহলে এর জন্য একটা এক্সট্রা ওয়ার্কিং লাগবে, ক্যাপিটাল বের করতে হবে। রিটার্ন অন ইনভেস্টমেন্ট আরওআই সূত্র ইবিআইটি ভাগ টোটাল অ্যাসেট বা টোটাল ক্যাপিটাল। তাহলে এর জন্য আরেকটি এক্সট্রা ওয়ার্কিং লাগবে, টোটাল ক্যাপিটাল বের করতে হবে। তাহলে এই অঙ্কটায় টোটালে 5টা ওয়ার্কিং লাগবে। তাহলে ইপিএস করতে যে 3টা লাগে আগে সেই 3টা করে নিই। তাহলে আমাদের 3 ধরনের তথ্যই আছে। তো প্রেজেন্টে 2 ধরনের তথ্য আছে। শুরুতেই কমন শেয়ার, তাহলে শুরু করব প্রেজেন্ট দিয়ে। 38 ওয়ার্কিং 1 নাম্বার অফ শেয়ার ক্যালকুলেশন। প্রবলেম 38 working 1 number of shares calculation present। তাহলে প্রেজেন্টে কত টাকা আছে? এখানে সরাসরি 20000 শেয়ার বলেই দিয়েছে। প্রেজেন্টে 20000 শেয়ার, প্রেজেন্টে যা থাকবে সবাই পাবে। অল্টারনেটিভ 1 20000, অল্টারনেটিভ 2 পাবে 20000, অল্টারনেটিভ 3 ও পাবে 20000। জাস্ট সবাইকে 20000 দিয়ে দিব। এখন দেখতে হবে নতুন করে কে পাবে। প্রেজেন্টের তথ্য সবাই পায়, প্রেজেন্টের তথ্য সবাই পায়। এখন দেখতে হবে নতুন কে পাবে। যার যার কমন স্টক আছে শেষে নতুন করে পাবে। তাহলে অল্টারনেটিভ 1
1 সরাসরি 2000 শেয়ার বলে দিয়েছে, কমন শেয়ারের পরিমাণ 2000, নতুন করে পাবে অল্টারনেটিভ 1 নতুন 2000 পাবে প্লাস 2000 শেয়ার, টোটালে 22000 শেয়ার হলো। অল্টারনেটিভ 2 এখানে 400 ডিবেঞ্চার 2000 টাকা ইজ, তার মানে 8 লাখ টাকা হলো ডিবেঞ্চার, 10 লাখ প্রিফার্ড স্টক, তাহলে মোট হয়ে গেল 28 লাখ, তাহলে 28 লাখ টাকা এন্ড রেস্ট বাকি টাকা অ্যামাউন্ট বাই কমন স্টক। তাহলে বাকি আর কত থাকলো? 17 লাখ, সরি এটা 18 লাখ, তাহলে বাকি আর থাকলো 17 লাখ। 17 লাখ কমন স্টক, পার শেয়ারের মূল্য 200 টাকা করে, তাহলে প্লাস 17 লাখ মূলধন, প্রতি শেয়ার বিক্রয় করছি 200 টাকা করে, ভাগ 200, তার মানে এটা 100 টাকা প্রিমিয়াম। পার ভ্যালু মূল্য 100 ছিল আর এখন বিক্রয় আছে 200 করে, 100 প্রিমিয়াম। এখানে ডাইরেক্ট মূল্য বলছে আর আগের অঙ্কে প্রিমিয়াম নামে ভাষা ছিল, তাহলে 17 লাখ ভাগ 200 কত আসে? 8500, তাহলে 28500। টোটালে কত? 28500। হ্যাঁ, 28500। এর না বুঝতে পারলে জিজ্ঞাসা করো কিন্তু। 3 নাম্বার 5000 কমন স্টক, সরাসরি বলে দিয়েছে 5000 শেয়ার, তাহলে অল্টারনেটিভ 3 নতুন করে 5000 পাবে প্লাস 5000, তাহলে টোটালে 25000 শেয়ার। ওকে, এখন আবার প্রেজেন্টে ফিরে যাব, দেখব নতুন কি প্রেজেন্টে কি আছে। তাহলে প্রেজেন্টে ডিবেঞ্চার আছে, লোন আছে, তাহলে লোন নিলে সুদ দিতে হবে। ডেট 20 লাখ 8%, তাহলে 8 লাখের 20% ইন্টারেস্ট, তাহলে ওয়ার্কিং টু ইন্টারেস্ট ক্যালকুলেশন। ইন্টারেস্ট ক্যালকুলেশন প্রেজেন্ট, তাহলে ইন্টারেস্ট ক্যালকুলেশন প্রেজেন্ট, প্রেজেন্টে কত টাকা আছে? 20 লাখ ইনটু 8%, 8 দুগুণে 16, 1,60,000। তাহলে প্রেজেন্টে যেটা থাকে সেটা সবাই পায়, 1,60,000 ইন্টারেস্ট, এটা সবাইকে দাও। অল্টারনেটিভ 1 ইকুয়াল 1,60,000, অল্টারনেটিভ 2 সমান 1,60,000, অল্টারনেটিভ 3 সমানও 1,60,000। তাহলে প্রেজেন্টেরটা সবাই পাবে, প্রেজেন্টের তথ্য সবাই পাবে। এখন দেখতে হবে নতুন করে কে পাবে। যার লোন আছে সেই ইন্টারেস্ট পাবে নতুন করে। তাহলে অল্টারনেটিভে 1 এ বলেছে 2000 শেয়ার কমন স্টক রেস প্রিফার্ড স্টক, রেস প্রিফার্ড, তাহলে এখানে 1 এর কোনো ডিবেঞ্চার নেই, তাহলে 1 নতুন ইন্টারেস্ট পাবে না। 2 400 ডিবেঞ্চার 2000 টাকা ইজ, তাহলে 400 ইনটু 2000 8 লাখ, লোন নিচ্ছি 8% সুদের হারে, অল্টারনেটিভ 2 নতুন করে ইন্টারেস্ট দিতে হবে প্লাস 400 ডিবেঞ্চার ইনটু 2000 করে পার ডিবেঞ্চার, টোটাল 8 লাখ টাকা, তার 8% সুদের হার, 8 64, তাহলে টোটালে কত? 2,24,000। সৌরভ ঠিক আছে? জি ভাই ঠিক আছে। ওকে, এখন দেখবো অল্টারনেটিভ 3 ডিবেঞ্চার আছে কিনা। 5000 কমন শেয়ার অফ 200 ইজ, 5000 কমন শেয়ার 200 টাকা, 5 দুগুণে 10 লাখ টাকা কমন শেয়ার, রেস্ট বাকিটুকু ডিবেঞ্চার, তাহলে 25 লাখ টাকা লোন নিচ্ছে। অল্টারনেটিভ 3 নতুন করে ইন্টারেস্ট পাবে 25 লাখের 10%, 2,50,000 আর 1,60,000, 4,10,000। বাবা দুষ্টু কর না, ক্লাস নিচ্ছে। ওকে, ইন্টারেস্ট ক্যালকুলেশন কমপ্লিট হলো। প্রেজেন্টে আর কিছুই নাই, তাহলে সবাই পাবে এমন তথ্য নাই, কিন্তু অল্টারনেটিভের মধ্যে প্রিফার্ড স্টক আছে, তাহলে যার যার প্রিফার্ড স্টক আছে সে সেই প্রিফারেন্স ডিভিডেন্ড পাবে। তাহলে ওয়ার্কিং 3 প্রিফারেন্স ডিভিডেন্ড ক্যালকুলেশন, প্রিফারেন্স ডিভিডেন্ড ক্যালকুলেশন, তাহলে প্রেজেন্টে নাই, যার আছে সেই পাবে। অল্টারনেটিভ 1 এর আছে কত টাকা আছে?
1 এ বলছে 2000 শেয়ার অফ কমন স্টক 200, তাহলে 2000 ইনটু 200 4 লাখ টাকা। এন্ড রেস্ট বাকিটুকু প্রিফারেন্স স্টক, তাহলে 4 লাখ যদি কমন শেয়ার হয়, রেস্ট বাকি টাকা প্রিফারেন্স স্টক মানে কত হবে? 31 লাখ। কারণ মোট দরকার 35, তার মধ্যে 4 লাখ দিচ্ছি কমন শেয়ার, তাহলে 4 লাখ বাদ দিলে 31 লাখ। এন্ড ডিভিডেন্ড রেট বলেছে 11%, তাহলে 31 লাখ 11%, 3,41,000। অল্টারনেটিভ 2, এখানে 10 লাখ প্রিফারেন্স স্টক সরাসরি বলাই আছে 11%, তাহলে 2 নতুন করে পাবে, অল্টারনেটিভ 2 পাবে 10 লাখ ইনটু 11%, 1,10,000, 1,10,000। ওকে, অল্টারনেটিভ 3 এর ভিতরে প্রিফারেন্স স্টক নাই, তাই নতুন করে আর সে প্রিফারেন্স ডিভিডেন্ড অল্টারনেটিভ 3 পাবে না। রিকোয়ারমেন্টে চলে আসবে ইপিএস, রিটার্ন অন ইকুইটি, রিটার্ন অন ইনভেস্টমেন্ট ক্যালকুলেশন টেবিল। তাহলে টেবিল কাটো, অল্টারনেটিভ যে কয়টা টাকার ঘর হবে সেই কয়টা। বিবরণ 3টি টাকার ঘর। আচ্ছা, সবাই মিলে একবারে একটু ফিডব্যাক দাও, এই অঙ্কটার ওয়ার্কিং কি সবাই বুঝতে পারছো? ওকে, কারণ এর থেকে হ্যাঁ হ্যাঁ বুঝে আরেকবার। ওকে, দেখো প্রেজেন্টে কোথাও প্রিফারেন্স শেয়ার বলা নাই, প্রেজেন্টে ক্যাপিটাল আছে শুধুমাত্র, কমন শেয়ার আছে আর ডেথ আছে, তাহলে প্রেজেন্টে নাই, তাহলে প্রিফারেন্স ডিভিডেন্ড সবাই পাবে না। এই কনসেপ্টটা ক্লিয়ার? তাহলে সবাই পাবে না, এখন যার আছে শুধুমাত্র সে পাবে। অল্টারনেটিভ 1, 2000 শেয়ার কমন স্টক 200 টাকা ইচ, তাহলে 2000 ইনটু 200 ফর 4 লাখ টাকা। এটা শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহ করছে, কমন শেয়ার বিক্রি করে। রেস্ট বাংলা মানে অবশিষ্ট টাকা, অ্যামাউন্ট বাই প্রিফারেন্স স্টক, তাহলে অবশিষ্ট টাকা সে শেয়ার বিক্রয় করবে, প্রিফারেন্স শেয়ার বিক্রয় করে মূলধন সংগ্রহ করবে। টোটাল তোমার টাকার দরকার 35 লাখ অ্যাডিশনাল, এই টাকাটা অর্থায়ন করবা, তার জন্য এই যে কমন শেয়ার আর রেস্ট প্রিফারেন্স শেয়ার। তাহলে 4 লাখ যদি কমন শেয়ারের মাধ্যমে পাও, তাহলে প্রিফারেন্স শেয়ার কত টাকা পাচ্ছ? 31 লাখ। ডিভিডেন্ড রেট কত পার্সেন্ট বলছে? 11%। তাহলে এটাই শুধু অল্টারনেটিভ 1 পাবে, এইটা 1 আছে মানে শুধু 1ই পাবে, নতুন করে কাউকে দিবে না। এবার 2, এখানে বলা আছে 10 লাখ প্রিফারেন্স স্টক 11%, তাহলে এটা শুধু 2ই পাবে, আর 3 এর ভিতরে কোথাও প্রিফারেন্স স্টক নাই। এবার বুঝছো? তাহলে এখন সব কাটো, ইপিএস, রিটার্ন অন ইকুইটি আরওই, রিটার্ন অন ইনভেস্টমেন্ট আরওআই, ক্যালকুলেশন টেবিল, অ্যাকাউন্টস টাইটেল, অল্টারনেটিভ 1 টাকা, 2 টাকা, 3 টাকা। শুরুটা হবে ইবিআইটি দিয়ে, আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স, ইবিআইটি। তাহলে ইবিআইটি প্রশ্নে সরাসরি দেওয়া আছে, ইবিআইটি কাছে 7,50,000, ট্যাক্স 30% আছে। 7,50,000 সবাইরে দিয়ে দাও। একটু ফাস্ট উঠাবা, 15 মিনিট পরে ক্লাস কেটে যাবে, 1 ঘন্টা টাইম দেয় মিট, তো 15 মিনিট পরে কেটে যাবে, সংকেত দিয়েছে। ইবিআইটি থেকে বাদ যাবে মাইনাস ইন্টারেস্ট। ওয়ার্কিং 2 তে বের করা ছিল, বলো তো কত কত ছিল? 1,60,000, 2,40,000, 2,24,000, 40 না 24 ছিল, ঠিক করে দেখো তো। 24 ছিল জানা মতে। তাহলে বিয়োগ করে দাও, ইন্টারেস্ট বাদ দিলে পেয়ে যাবে ইবিটি, আর্নিং বিফোর ট্যাক্স মাইনাস ট্যাক্স 30%। $5,90,000,
5,26,340, 5,26,000, 3,40,000 মাইনাস ট্যাক্স কাটো 5,90,000 উপরে 30%, 1,77,000, 1,77,000, 1,57,800, 57,800, 1,02,000 ট্যাক্স বাদ দিলে পাবা ইএটি আর্নিং আফটার ট্যাক্স, ইএটি 4,13,000, 4,13,000, 3,68,200, 68,200, 2,38,000 ইএটি থেকে বাদ যায় মাইনাস পিডি প্রিফারেন্স ডিভিডেন্ড, ইএটি থেকে বাদ যাবে মাইনাস পিডি প্রিফারেন্স ডিভিডেন্ড, বলি প্রিফারেন্স ডিভিডেন্ড গুলো ওয়ার্কিং করে কত পাইছিলাম 3,41,000, 1,10,000 এটা ছিল না, বিয়োগ করে দাও 72,000, 2,58,200 ওটা কিন্তু 2,58,200 ইয়েস ইয়েস আর্নিং অ্যাভেলেবল কমন শেয়ার, এরপরে নাম্বার অফ শেয়ার, নাম্বার অফ শেয়ার গুলো বলো কত পাইছিলাম, প্রথমটা 22,000, 28,500, 25,000, নাম্বার অফ শেয়ার। এখন দরকার আমার ইপিএস আর্নিং পার শেয়ার, ইপিএস এর সূত্র ইএসিএস ভাগ নাম্বার অফ শেয়ার, রিকোয়ারমেন্ট 1, ইপিএস টাকায় হয় 3.27, 9.06, 9.52, আচ্ছা আমাদের একটা কাজ ভুল হয়েছে, ওয়ার্কিং তো বলছিলাম 5টা হবে, 3টা ওয়ার্কিং করে তো টেবিল শুরু করে দিয়েছিলাম, ওয়ার্কিং ফর ইকুইটি ক্যাপিটাল, ক্লাস কেটে গেলে আমার পেজে জয়েন করো, পেজে লাইভ হচ্ছে, ওয়ার্কিং ফর ইকুইটি ক্যাপিটাল ক্যালকুলেশন, টেবিল আর 3-4 লাইনে টেবিল শেষ হয়ে যাবে, টেবিলের নিচে ওয়ার্কিং ফর করো, ইকুইটি ক্যাপিটাল ক্যালকুলেশন প্রেজেন্ট, প্রেজেন্টে 20,000 শেয়ার আছে, পার শেয়ার 100 করে 20 লাখ টাকা, প্রেজেন্টেরটা সবাই পাই, অল্টারনেটিভ 1 20 লাখ, অল্টারনেটিভ 2 20 লাখ, অল্টারনেটিভ 3 তো 20 লাখ, প্রেজেন্টেরটা সবাই পাই। এখন দেখতে হবে কার নতুন করে শেয়ার আছে, যার শেয়ার আছে তার ক্যাপিটাল আছে 2,000 শেয়ার 200 টাকা করে, তাহলে অল্টারনেটিভ 1 নতুন করে ক্যাপিটাল পাবে, ইকুইটি ক্যাপিটাল 2,000 শেয়ার গুণ 200 4 লাখ, টোটাল 24 লাখ টাকা, অল্টারনেটিভ 3 তো ডাইরেক্ট 17 লাখ, বলা ছিল 400 ডিবেঞ্চার 2,000 করে 8 লাখ আর 10 লাখ প্রিফারেন্স স্টক, তাহলে 18 লাখ, আর রেস্ট কমন স্টক, তাহলে রেস্ট 17 লাখ কমন স্টক, তাহলে 37 লাখ। অল্টারনেটিভ 3 তে বলা ছিল 5,000 শেয়ার 200 করে, সরাসরি 5,000 ইনটু 200 করে 10 লাখ, টোটালে 30 লাখ, এই ইকুইটি ক্যাপিটাল হয়ে গেল, ওয়ার্কিং 5 টোটাল ক্যাপিটাল, তাহলে প্রেজেন্টে আছে
প্রেজেন্ট প্লাস অ্যাডিশনাল, প্রেজেন্টে দুইটা আছে, কমন স্টক আছে 20,000 শেয়ার, প্রেজেন্টে কমন শেয়ার হলো 20,000 আর শেয়ারের মূল্য 100 যোগ ডাইরেক্ট ডিবেঞ্চার আছে 20 লাখ আর অ্যাডিশনাল ক্যাপিটাল ডাইরেক্ট 35 লাখ, টোটাল 75 লাখ। এই তাহলে রিকোয়ারমেন্ট 2 আর 3 এর জন্য এক্সট্রা দুটো ওয়ার্কিং করা লাগলো। ইপিএস ক্যালকুলেশন করতে বললে শুধুমাত্র দুটি টাকার তিনটি ওয়ার্কিং হয় সর্বোচ্চ। ইকুইটি ক্যাপিটালের জন্য একটা এক্সট্রা ওয়ার্কিং করেছি আর টোটাল ক্যাপিটালের জন্য একটা এক্সট্রা ওয়ার্কিং করলাম। ওটানো হয়েছে? হ্যাঁ ভাই। তাহলে টেবিলে চলে আসো আবার। তাহলে আমাদের রিকোয়ারমেন্টে কি কি চাইছিল একটু দেখো। এখন চাইছে রিটার্ন অন ইকুইটি আরওই, সূত্র ইএসিএস ভাগ ইকুইটি ক্যাপিটাল, আর রিটার্ন অন ইনভেস্টমেন্ট আরওআই সূত্র হলো ইবিআইটি ভাগ টোটাল অ্যাসেট বা টোটাল ক্যাপিটাল। তাহলে রিটার্ন অন ইকুইটি রিকর্ড 2 ইকুইটি ক্যাপিটাল, তাহলে ইকুইটি ক্যাপিটালটাকে লিখে নিব। ইকুইটি ক্যাপিটাল ওয়ার্কিং করে বের করলাম কেবল আমরা, তাহলে অল্টারনেটিভ 1 এর পেয়েছি 24 লাখ, 2 পেয়েছি 37 লাখ, 31 লাখ। এখন আমরা বের করব রেকর্ড 2 রিটার্ন অন ইকুইটি আরওই, রিটার্ন অন ইকুইটি ফর আরওই সূত্র ইএসসিএস ভাগ ইকুইটি ক্যাপিটাল ইনটু 100। তাহলে এটা পার্সেন্টে হবে উত্তর। ইএসসিএস আছে 72,000 ভাগ 24 লাখ ইনটু 100 দাও, কত আসে দেখো। 0.92%। না গুণ 100 আছে তো, হ্যাঁ 100 দিয়ে কত হইছে? 0.92। কেন 22,000 কেন? 72,000 72,000 ভাই। 3%। পরেরটা হবে 2,58,200 ভাগ 37 লাখ। হ্যাঁ হ্যাঁ 6.98। এই অন্যরা একটু ক্যালকুলেশন করো, সব একা একজনের দায়িত্ব দিচ্ছ কেন? এবার রিকোয়ারমেন্ট 3 করতে গিয়ে টোটাল ক্যাপিটাল দরকার। টোটাল ক্যাপিটাল 75 লাখ, এটা সবার। তাহলে রিটার্ন অন ইনভেস্টমেন্ট রেকর্ড 3 আরওআই, রিটার্ন অন ইনভেস্টমেন্ট আরওআই সূত্র হচ্ছে ইবিআইটি ভাগ টোটাল অ্যাসেট, টোটাল অ্যাসেট বা টোটাল ক্যাপিটাল ইনটু 100। তাহলে রিটার্ন অন ইনভেস্টমেন্ট আরওআই সূত্র ইবিআইটি ভাগ টোটাল ক্যাপিটাল ইনটু 100, 10%, সবারই 10%। ওকে, কমপ্লিট হলো। তাহলে ইপিএস ইনডিফারেন্স অঙ্কের মধ্যে এই দুটি অঙ্ক ব্যতিক্রম 37 আর 38। যদি প্রশ্ন কঠিন হয় তাহলে এরকম ধরনের অঙ্ক আসবে, দুটি বাসায় আরেকবার করবা। ভাই স্ক্রিনশট মারবো, মানে এই টেবিলটা ভালো করে দেখান। ঠিক আছে, এই দুটি হোমওয়ার্ক থাকবে, দুটি আরেকবার করবা 37 38। হ্যাঁ এটুকু হবে না ভাই পুরোটাই লাগবে, বাবু বলে দেখতে পারি নাই। আচ্ছা
নাও একটা স্ক্রিনশট মারো। হয়েছে? মারছি ভাই। হ্যাঁ। ওকে, আর একটা দাও। এটা এমনিতেই পারবা না। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।